কেউ বড় ভাইয়েরা খবর রাখছেন না কিছু? প্রতিবেশী দেশে তো দেখতাছি খেলা পুরাই জৈমা উঠছে, জৈমা পুরা ক্ষীর হয়ে গেছে। ছাত্রদের আন্দোলন কঠিন থেকে কঠিনতর তীব্র হচ্ছে। হয়তো সকলে ইতিমধ্যে একটা খবরও পেয়েছেন, মুদি দোকানদার সংসদ ছেড়ে পালিয়েছে। আই মালিক, এই প্রতিবেশীদের অভ্যন্তরীণ লড়াই আরো বাড়িয়ে দিন, মন থেকে দোয়া করি। মুসলিমরা এবং ওই ময়দানের ভাই বোনরা যারা এই আন্দোলনে যুক্ত হয়েছে প্রত্যেককে ফয়দা লুটে নেওয়ার সুযোগ করে দিন। এবং কি বাংলাদেশের মতোই মোদির পুলিশ কুকুরদের উপরে কঠিন অ্যাকশনে চলে এসেছে জেনজিরা। দুই একটা কুকুরকে এইভাবে উপরে পাঠাইতে পারলে মোদির পতন নিশ্চিত, এটা মনে করছে সেইখানকার নতুন জেনজিরা। আরেকটা কথা বলি, শোনো স্বৈরাচার, ইতিহাস কিন্তু সাক্ষী। যখনই ছাত্ররা নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলেছে তখনই কিন্তু অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই বলে রাখছি, ছাত্ররা যদি তাদের আসল শক্তি দেখিয়ে দেয় তাহলে তোমার ক্ষমতা, তোমার দেখানো ভয়, তোমার দেওয়া হুমকি দামকি, তোমার করা দাদাগিরি কোনোটাই কিন্তু আর তখন কাজ করবে না। মনে রেখো মোদি চাচা, তোমাকেও দেশ ছেড়ে পালাতে হবে। কোন স্বৈরাচারী চিরস্থায়ী না। যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আরো একটা কথা বলি, ভারতের এই জেনজিদের এই কাজগুলা সারা বিশ্বের কাছে আমাদের পৌঁছে দিতে হবে এবং কি তাদেরকে মানসিক ভাবে সাপোর্ট দিতে হবে যেন তারা এই কাজটাতে সফল কাম হয়। মোদির মতো এই কসাইকে যেন তারা দেশ ছাড়া করতে পারে, পতন ঘটাইতে পারে। তাই ভিডিওটা উড়াদুরা শেয়ার লাগান। খেলা কিন্তু জন্মা উঠছে, এখন শুধু আমরা বাংলাদেশিরা দেখবো আর ককরোচ জনতা পার্টির ভাইদেরকে মেন্টালি সাপোর্ট দিব। ককরোচ জনতা পার্টি ভাইদের উদ্দেশ্যে বলি, তোমাদের যদি আর্থিক সহযোগিতাও লাগে তাও আমাদেরকে বললে আমরা করব। তোমরা চালিয়ে যাও এই আন্দোলন কসাই মোদির বিরুদ্ধে, সর্বদা তোমাদের সাপোর্টে আছি আমরা।